Hey everyone, welcome back to Spice Bangla. আজকে খুব সহজ আর খুব মজার একটা পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ডিমের পাকোড়া। খুব অল্প সময় ঝটপট বানিয়ে নেওয়া যায় এই পাকোড়া। আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে আমি হাফ কাপ বেসন নিয়ে নিলাম। এর সাথে আমি 2 টেবিল চামচ ভরে নিয়ে নিলাম চালের গুঁড়া। হাফ চা চামচ নিয়ে নিলাম লবণ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে নেবেন। 1/4 চা চামচ নিয়ে নিলাম ধনে গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ নিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ নিলাম গরম মশলার গুঁড়া। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম পাতলা করে কুচি করে রেখেছি, সেটা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 2টো ছোট সাইজের কাঁচা মরিচ কুচি। তবে ঝালটা যদি আপনারা কম পছন্দ করেন সেক্ষেত্রে মরিচটা এখানে একটু কমিয়ে নিতে পারবেন। আর আমি নিয়ে নিলাম প্রায় 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। এখন এই সব কিছুকে প্রথমে আমি হাত দিয়ে একবার ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি এখানে এখন অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা বানিয়ে নিব। বেসনের এই ব্যাটারটা কিছুটা ঘন একটা ব্যাটার হবে, এটা পাতলা হবে না, তাই পানি এখানে খুব অল্পই লাগবে। অল্প পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নেওয়ার পর এখন এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আরেকবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আর এই ব্যাটারটাকে পাতলা করা যাবে না। আর এই ব্যাটারটা বানাতে আমার খুবই অল্প পানি লেগেছে, প্রায় 1/3 কাপের মতো। তবে ব্যাটার বানানোর সময় পানির পরিমাণটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আর এখানে আমি 3টা মিডিয়াম সাইজের ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি হার্ড বয়েল করেছি। এখন প্রত্যেকটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে আরও ছোট করেও নিতে পারবেন। সবগুলো ডিমকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। আর চুলায় হাই হিটে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নেওয়ার জন্য। পাকোড়াগুলোকে আমাদের ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এখান থেকে একটা করে ডিম নিয়ে বেসনের ব্যাটারে খুব ভালোভাবে মাখিয়ে তারপর আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ডিমটাকে খুব ভালোভাবে বেসন দিয়ে কোট করে নিতে হবে। সবগুলো ডিমকেই বেসন দিয়ে ভালোভাবে কোট করে আমি এখন গরম তেলে ছেড়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে এখন আমি কিছুটা কমিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে এগুলোকে এখন উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর যেহেতু ভেতরের ডিমটা সিদ্ধ করাই আছে তাই এগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার হয় না। উল্টে পাল্টে পাকোড়াগুলোকে সব দিক থেকে আমি এখন ভালোভাবে ভেজে নিয়েছি। আর এগুলো এখন ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এগুলোকে আমি এখন একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। এখন এই পাকোড়াগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো কেচাপ অথবা তেঁতুলের সসের সাথে সার্ভ করতে পারবেন। আর এই দুটো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারবেন। আশা করছি এগ পাকোড়ার আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। বিকেলের নাস্তা হিসেবে অথবা আসছে রোজায় ইফতার হিসেবেও আপনারা এই মজার পাকোড়াটা বানিয়ে খেতে পারবেন। আর আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।